আসসালামু আলাইকুম। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি, আমরা যতই কান্নাকাটি করি আসলে আমাদের কথা তারা শুনবে না, তারা শুনছেও না। যারা মনে করেন ধরুন হাতির ওর এমনিতেই স্বাস্থ্য খুব কম, ঠিক আছে, ওর খাবার দাবারের খুবই অভাব, তাই সে খেয়ে দিয়ে একটু স্বাস্থ্যবান হবে, এই আর কিছু নয়। আর ক্যাঙ্গারু, সে আগে যেরকম স্লিম ফিগারে ছিল সে এখনও সেই স্লিম ফিগারেই আছে, কারণ সে সবসময় ওইভাবে থাকতেই পছন্দ করে। এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। তা আমাদের তদ্রূপ আমাদের অবস্থাও হয়েছে তাই। যেমন ধরুন, যারা এটা প্রণয়ন করবে তারা তো আগে তাদের কথা চিন্তা করেই আপনারা আমার কথা চিন্তা করে। আমি জানি না, আমি বুঝি না, তারা এত জ্ঞানী, এত বিজ্ঞ লোক, তাদের সাথে আমাদের তো কোনো রকমই যায় না, কিন্তু তারা এটুকু সাধারণ জ্ঞান তাদের কাজ করে না যে এই মানুষগুলো কিভাবে বাঁচবে, তারা কিভাবে খাওয়া দাওয়া করে বাচ্চা কাচ্চাদের পড়ালেখা করে 6 জনের একটি ফ্যামিলি ঢাকা শহর বা অন্যান্য জায়গায় তারা থাকবে, তাদের স্বাস্থ্য সেবা ইত্যাদি ইত্যাদি তারা জীবিকা নির্বাহ করবে। কোথায় যতটুকু শুনলাম 15,000 সামথিং আর 1.5 লক্ষ, কোথায় 15,000 টাকা, কোথায় 1.5 লক্ষ টাকা। আরে ভাই, আপনি মাসে 1-2 দিন তো অন্তত মাছ মাংস খাবেন নাকি ভাই? আপনাদের এতটুকু জ্ঞান বিবেক বুদ্ধি কাজ করে না, বুঝি না। আপনারা এটা কি করছেন? জাতির সাথে এটা কি তামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের সরকারি চাকরিজীবী এত কর্মকর্তা কর্মচারী, এত প্রায় 18 থেকে 20 লাখ, বা যাই হোক, কিছু কম কিছু বেশি, এত মানুষদেরকে নিয়ে আপনারা কি একটু ভাবেন না? আপনারা তো ভাবেন যে আপনারা হয়তো 150-200 আছেন, আমাদেরটা হলেই হলো। আর বাকি লোকগুলো কি করবে? তারা কোথায় যাবে? এখন একজন নিরপেক্ষ একজন গভর্নমেন্ট বর্তমান অবস্থায় আছে, সে এই আমলে আমরা যদি এই সুবিধাটা না পাই, সেই 9-15 মতোই অবস্থা হবে। স্বাস্থ্যবান আরও স্বাস্থ্যবান হলো, যে শুকিয়ে আছে সে আরও শুকিয়ে যাক, সে শুকিয়ে মারা যাক, এটাতে আপনাদের কোনো যায় আসে না। সেম আপনারা তাই করতেছেন। তা ভাই, আপনাদের কাছে অনুরোধ, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, আপনারা এই বিষয়ে কিছু করেন। আপনারা সবাই একসাথে সকলকে ডাকেন। দেখেন, যদি সত্যি সত্যি এটাই প্রণয়ন করে, তাহলে আমাদের মরা ছাড়া আর কিছুই, আমাদের কোনো পথ খোলা থাকবে না, ঠিক আছে? তাই যে সামান্য কয়টা টাকা আপনার কি হবে? বর্তমান বাজারে 800 টাকা কেজি গরুর মাংস, চালের কেজি, স্বাভাবিক একটা চাল আপনি 28 চাল যদি খান, বাকিগুলো না বাদে দেন, আপনি মিনিকেট খাওয়ার দরকার না, আপনি ফকিনি থাকেন, সে 70-75 টাকা একটা মিনিকেট চাল হয়ে গেছে। তো সেই জায়গায় আপনি যদি মোটা চালও খান, 70 টাকা নিচে নাই ভাই। আমি নিজে ভাই মোটা চাল খাই, মোটা চাল কিনে আনছি, 70 টাকা নিচে আমি মানসম্মত চাল পালাম না। তাই আমি আপনাদেরকে বলছি ভাই, দয়া করে আপনারা এমন কিছু করেন যেন সরকারের একবার টপ